হ্যালো, আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন একটি ট্যাক্স ইফেক্ট। এই ট্যাক্স ইফেক্টটি কিভাবে আপনারা করবেন সেটি আমি দেখাই দিব আপনাদেরকে, এবং খুব ইজিলি এটি করতে পারবেন ইনশাআল্লাহ। তো আপনারা আমার সঙ্গে প্র্যাকটিস করতে থাকুন এবং দেখতে থাকুন, আপনারা ইনশাআল্লাহ পারবেন। তো আমি প্রথমে ট্যাক্সটি লিখলাম, ট্যাক্সটির নামটি ফ্লিপ বুক লিখে আমি কালারটি হোয়াইট করে দিলাম অ্যান্ড একটু রোটেট করে দিব। দেন একটু শিফট এবং অল্টার চেপে ধরে বড় করে রোটেট করে দিলাম। ফ্লিপ বুকটা আপনারা দেখতে পাচ্ছেন। তো দেন আপনারা পাশের অংশটি দেখতে পাচ্ছেন, আমি একটু গ্রুপ করে রাখি যাতে নাড়াচাড়া করা একটু সুবিধা হয়। তো ফ্লিপ বুকটি আমি এখন একটু সাইজটি মন মতো নিব। সাইজটি নিয়ে অবজেক্টে যাব, অবজেক্ট থেকে আপনার এক্সপান্ড করে দিব। এক্সপান্ড এখন মোটামুটি কমপ্লিট। দেন আমি এখন একটি টুল খুঁজতেছি, সেটি আপনাদেরকে দেখাচ্ছি, সাথে থাকেন। সরি, একটু আসলে মাঝে মধ্যে এরকম হয়ে যায়। তো টুলটি সামনে আছে, আমি আসলে দেখতে পাইনি। হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন একটি ভিন্ন শেপ চলে আসছে। তো আমি সেটাকে রিমুভ করে দিব। এটাতে ক্লিক করে এই ধরনের শেপ অনেক সময় অনেক কাজ করার সময় আসবে। আপনারা যে একটার উপরে ক্লিক করলে আসে শেপটি দিয়ে আবার ডিলিট করে দিবেন। তো আমি আবার দেখাচ্ছি শুরু থেকে। দেন এখান থেকে টুলটি নিব। এই টুলসটি নিয়ে এটি নিচের দিকে আমি একটু ছোট করব, সেজন্য সেই টুলটি নিছি। আপনারা চাইলে উপরের দিকে নিচের দিকে দুটি বড় করতে পারবেন, ছোট করতে পারবেন। এই টুলটি দিয়ে ফ্লিপ করতে পারবেন। তো ফ্লিপ করার পর এখন আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি শেপটি বাঁকানো, পাশের সাইডের অংশটির মতো হয়েছে। এখন আমি একটি অল্টার চেপে ধরে শিফট এবং অল্টার চেপে ধরে সোজা বরাবর একটি কপি করব। এই অংশটি দ্বিতীয় অংশটি একটু ছোট করে দিব। দেন দোনোটি সিলেক্ট করে আবার অবজেক্টে যাব, অবজেক্টে গিয়ে ব্ল্যান্ডে যাব, ব্ল্যান্ডে গিয়ে মেক করে দিব। মেক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন 5টি অংশ হয়ে গেছে। পাশের অংশটির লোগোটি দেখলে খেয়াল করলে বুঝতে পারবেন 4টি ফ্লিপ বুক লেখা আছে, এখানে 5টি হয়ে গেছে। তো আমি এখান থেকে একটি কমাবো, ব্ল্যান্ড টুলে যাব, ডবল ক্লিক করে এখানে স্পেসিফিক স্টেপে গিয়ে 2 করে দিব। দেন ওকে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি 4টি আমার রেডি। দেন এখন আমি ডিরেক্ট সিলেকশন টুলে যাব। ডিরেক্ট সিলেকশন টুলে যাওয়ার পর এখানে একটু জুম করব। জুম করার পরে যে একটা লাইন দেখতেছেন, লাইনের উপরে ক্লিক করে এটা আপনারা একটু আপ অ্যান্ড ডাউন করে দিতে পারেন, যাতে একটু দেখতে সুন্দর লাগে। না করলেও সমস্যা নেই, তবে করলে একটু সুন্দর হবে। দেন আমি কর্নার টুলটি নিলাম, এটি নিয়ে আমি একটু আপ ডাউন করে দিলাম, ম্যাচ করে দেন। এটা আপনারা চাইলে আমি লাস্টে দেখাবো কিভাবে করবেন, অন্যভাবেও করতে পারবেন। জাস্ট এটা আমি একটু অ্যাডভান্স লেভেলের দেখাই ফেলছি, যারা বোঝেন নাই তাদের জন্য। তো আমি অবজেক্টে গিয়ে এক্সপান্ড করে দিব, আবার পুরো অংশটিকে এক্সপান্ড করার পর আনগ্রুপ করব, রাইট ক্লিক করে আনগ্রুপ করব। দেন এটাতে আমি দেখতে পাচ্ছেন সব আনগ্রুপ হয়ে গেছে। আনগ্রুপ হওয়ার পর আমি গ্রেডিয়েন্ট কালারটি দিয়ে দিব, হোয়াইট অ্যান্ড ডার্ক গ্রে কালার দিয়ে দিব। ডার্ক গ্রে কালার দিয়ে একটু অ্যাডজাস্ট করব। আপনারা আপনাদের মতো করে অ্যাডজাস্ট করবেন, আমি আমার মতো করে অ্যাডজাস্ট করতেছি। তো আপনারা এটা ট্রাই করবেন। ট্রাই করার পর এখন মোটামুটি আমার মনে হচ্ছে কালারটি অপোজিট সাইডের সঙ্গে মোটামুটি 90% মিল আছে। তো আপনারা চেষ্টা করবেন 100% করার জন্য। তো আমার মনে হচ্ছে এখন মোটামুটি 100% ওকে। তো দেখতে পাচ্ছেন একটু গ্যাপ, আমার জিনিসটা আর একটু উপরের দিকে তুললে মনে হচ্ছে একটু ভালো লাগবে। তো আমি প্রথমে একটু রাইট অ্যারো এবং লেফট অ্যারো দিয়ে উপরে আপ অ্যান্ড ডাউন করতেছি, দেখতেছি কীরকম হলে ভালো লাগে। আপনি সবসময় মার্ক করবেন ওটাকে, ও একটার উপরে একটার উঠতেছে কি না, ওটা উঠলে বাকিগুলো সব অটোমেটিক অ্যালাইনমেন্ট হয়ে যাবে। আপনি জাস্ট ওটি মার্ক করেন অথবা বি মার্ক করেন। আমি শুধু ওটি মার্ক করছি। তো ওটি মার্ক করার পর এখন আমার মোটামুটি দেখতে পাচ্ছেন লোগোটি
আর ইফেক্টসটা আমার মোটামুটি রেডি। দেন ফুল ওটি সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমি কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করব, অথবা রাইট ক্লিক করে গ্রুপ করবেন। গ্রুপ করার পর আমি এখন রোটেট টুলে যাব। রোটেট টুলটি নেওয়ার পর এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে অল্টার এবং শিফট চেপে ধরে সোজা ঘুরাই দিবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন এটির পাশাপাশি যে লোগোটা আছে সেমভাবে লোগোটি আমি মেক করে ফেলছি। দেখতে বিষয়টি অনেক জটিল মনে হলো, আসলে এর ধরনের ডিজাইন করা অনেক সহজ। তো আশা করি বন্ধুরা সবাই বুঝতে পারছেন। যদি বুঝতে না পারেন অবশ্যই কমেন্ট করবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ফেসবুক দেখলে অবশ্যই ফলো দিবেন। তো বন্ধুরা আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। নেক্সট আরেকটি ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ, যদি আপনাদের সাহারা পায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায় রাখি, এবং আপনাদের জন্য শুভকামনা রইল। প্র্যাকটিস করবেন বেশি বেশি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।